আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। ভিডিও টাইটেল ও থাম্বনেল থেকে আপনারা অলরেডি বুঝে গেছেন আমরা আজকে কি নিয়ে আলোচনা করব। তো কিছুদিন আগে আমি আমার যে ফেসবুক গ্রুপ আছে এখানে একটা পোস্ট করেছিলাম যে 1 লক্ষ টাকা একটা চেক যা আর কি তারিকুল এক ভাইয়ের কাছে প্রতারণা করে নেয়। তো কি বলে নেয়, কি ভাবে নেয়, এগুলো একদম বিস্তারিত আপনাদের জানিয়ে দেবো। শুধু আমার মুখের কথাতে নয়, তরিকুল এবং যে ভাইয়ের টাকা উনি মেরে দিয়েছে, তরিকুল মেরে দিয়েছে, তার একদম ফোন কলও আমি আপনাদের এখানে প্রেজেন্ট করব। তাই ভিডিওটা একদম শেষ পর্যন্ত দেখতে থাকুন, আশা করি সব বিষয় ক্লিয়ার হয়ে যাবেন। যে আমি কিন্তু আপনাদের প্রায়শই ভিডিওতে অ্যালার্ট করে দেই যে যারা বলে যে মানি ইনভেস্ট করলে তারা মানিটাকে আপনার ইনক্রিজ করে দেবে অর্থাৎ ট্রেড করে, তারা কিন্তু আপনারা ইতিপূর্বে অনেকে জানেন, অনেকে কিন্তু এই স্ক্যামিং এর শিকার হয়েছেন, হয়তো বা বাইরের দেশের কারো দ্বারা অথবা আমাদের নিজের দেশেরও কারো দ্বারা। তো এরা কিন্তু মানে এদের আসলে কোনো অপশন নেই। আপনি যে কোনো ট্রেডার যারা পজিটিভ এবং ভালো ট্রেডার তাদের কাছে দেখেন, তারাও কিন্তু এগুলা অ্যালার্ট করে দিচ্ছে যে যারা ইনভেস্টের কথা বলতেছে বা আপনাকে কপি ট্রেডের কথা বলতেছে এরা কিন্তু 100% স্ক্যামার। ঠিক আছে? তো তরিকুল কি করে, তরিকুল এক ভাইকে আর কি সহজ সরল ভেবে তার কাছে আর কি তাকে লোভ দেখায় যে আপনি যদি আমাকে 1 লক্ষ টাকা দেন আমি আপনাকে ওই টাকা ট্রেড করে করে আপনাকে প্রতিদিন একটা পার্সেন্টেজ দেবো। ঠিক আছে? তো এই বলে উনি সহজ সরল মানুষ, উনি এই বলে উনি ভাবছে হয়তো হতেই পারে, কিন্তু আমি আগেও বলছি যে যে ট্রেডার একজন ভালো ট্রেডার সে যদি ট্রেড করে ইনকাম করতেই পারে, তাহলে সে যদি নিজের 1 লাখ টাকা 10 লাখ টাকা করতে পারে তাহলে কি দরকার মানুষকে শুধু শুধু টাকা দেওয়ার। 10 লাখ টাকা যে ক্রিয়েট করলো, যে তৈরি করলো ট্রেড করে, এটা তো সম্পূর্ণ তার নিজের। এটা আপনি সিম্পলি ভাবলেই কিন্তু বুঝতে পারবেন। তো এই বলে তার কাছে সে টাকা নেয়, তবে সে আর কি টাকা নিয়ে যে কারণে আত্মগোপন করতে পারেনি সেটা হয়েছে সে কিন্তু ব্যাংকের মাধ্যমে লেনদেন করে থাকে। ঠিক আছে? যার কারণে সে আত্মগোপন করতে পারেনি। এবং আমি কিন্তু ইতিপূর্বে আপনাদের জানিয়ে দিয়েছি যে আপনি যদি বিগ অ্যামাউন্টে কারোর সঙ্গে লেনদেন করেন অবশ্যই ব্যাংক অ্যাকাউন্টে লেনদেন করবেন। কারণ ব্যাংক অ্যাকাউন্টে আপনি লেনদেন করলে সেটা কিন্তু আপনি তাকে পরবর্তীতে সে যদি লাপাত্তা হয়ে যায় তারপরেও কিন্তু তার ডকুমেন্ট আপনার কাছে থেকে যাচ্ছে, আপনি তাকে সহজেই ধরতে পারবেন। তো এটাই ছিল তার দুর্বল পয়েন্ট, অথবা বলা যায় যে তার হয়তো ভুল ছিল এটা। হয়তো এখন সে তার ভুলটাকে সংশোধন করে প্রতিনিয়ত বিকাশ রকেটের মধ্যে লেনদেন করে। তার স্ক্যামিং এর রিপোর্ট আমার কাছে অনেক আছে, 3, 4, 5 হাজার টাকা, এগুলো অনেকেই বলে, অনেকে প্রমাণ দেয়, স্ক্রিনশট দেয়। ঠিক আছে? এগুলো তো আমি আপনাদের অনেক আগে দেখিয়েছি। যাই হোক, আমি এত কথা বলতে চাচ্ছি না, আমি আপনাদের আজকে যেহেতু একদম কল রেকর্ড সহ প্রমাণ করে দিব, তাই আপনারা ধৈর্য সহকারে ভিডিওটা দেখতে থাকুন। তো তার আগে তার কিছু স্ক্যামিং এর মানে তার যে স্ক্যামিং এর সিন্ডিকেট সেটা একটু বলি। তরিকুল কিন্তু একাই স্ক্যামিং করে না, তার কিছু সাঙ্গপাঙ্গ আছে। আপনারা যদি তার কাছে ইনভলভ হন বা তার সঙ্গে কথা বলেন, দেখবেন তার গ্রুপের মধ্যে কিন্তু তার কিছু ফ্রেন্ড সার্কেল আছে যারা তার নামে সাফাই গায়। এরা কিন্তু একটা সিন্ডিকেট হিসেবে কাজ করে, যা ডাকাতি করা টাকা কিন্তু তারা একদম মানে প্রপারলি তারা কিন্তু ভাগাভাগি করে নেয়। এবং গ্রুপের মধ্যে যদি কেউ তাদেরকে কোনো ধরনের ক্রিটিক্যাল বা কোনো জটিল কোশ্চেন করে, তাদের কিন্তু অকথ্য নোংরা ভাষায় গালাগালি করে গ্রুপ থেকে রিমুভ করে দেয়। এটা আপনি যারা গ্রুপে আছেন আপনারা হয়তো একটু তাদের আচার আচরণ কথাবার্তা দেখলে বুঝতে পারবেন যে 5-7 জনের একটা টিম আছে যারা এই কাজটা করতেছে। ঠিক আছে? এবং আমি ইতিপূর্বে আগে যে ভিডিওটা দিয়েছি সেখানেও কিন্তু তার যে কপি ট্রেডের কথা বলে যে প্রায় আহ, মানে 1 লক্ষ টাকা প্লাস যে টাকাটা আর কি সবার মেরে দিয়েছে, সেটা তো কিন্তু তরিকুলের নিজের মুখে ভয়েস সহ আপনারা কিন্তু শুনতে পারছেন। তো তার পরবর্তীতে তার ফলশ্রুতিতে যেটা হয়েছে, সে কিন্তু আহ, তখন তো তার কথা বলার কোনো অপশন নেই, সে কিন্তু তখন জবাব দিতে পারেনি বা কোনো কিছু ভুলভাল মানে পাগলা কুত্তা কামড়ালে যেমন এলোমেলো বলে, এর আগেও কিন্তু অনেক এলোমেলো অযৌক্তিক কথা বলছে যার কোনো ভিত্তি নেই, সে কোনো প্রমাণ দিতে পারে নাই। তো বিষয়টা হচ্ছে আমি যখন ওই ভিডিওটা প্রকাশ করি তখন কিন্তু কি করে, তার যে সাঙ্গপাঙ্গ আছে তারা কিন্তু আমাকে ফোন দিয়ে বিভিন্ন ধরনের অকথ্য ভাষায় গালাগালি করে, এই রেকর্ডগুলো আছে। বাট আমি ওই এত নোংরা ভাষায় গালাগালি করছে যেগুলো আসলে আপনাদের মানে কি বলে পাবলিকলি দেখানোর মতো না, কিন্তু প্রত্যেকটা রেকর্ডে আমার কাছে আছে। আমাকে প্রতিনিয়তই ফোন করে আর কি এ ধরনের গালাগালি করে থাকে। ইভেন তারিকুল নিজেও আমাকে ফোন করেছে। তো যাই হোক, এগুলো বিষয়ে আপনাদের পরবর্তীতে আমি জানাবো। এখন তার মানে আমার পিছনে মানে লেগে থাকার কারণগুলো বলি। আমার পিছনে লেগে থাকার কারণ হচ্ছে যে আমি অনলাইনে থাকলে তার বাটপারিটা সে মানে প্রপারলি করতে পারতেছে না, এটা একটা কারণ। ইভেন সে কি করে, সে আমার স্টুডেন্টদের দেখা যাচ্ছে পার্সোনালি এসএমএস দেয়, তার কিন্তু ফ্যাক আইডির অভাব নেই। সে কিন্তু বিভিন্ন ধরনের ফ্যাক আইডি ইউজ করে এবং সেই ফ্যাক আইডি দিয়ে সে নিজেকে প্রমোট করে এবং নিজেকে সবার কাছে ভালো দাবি করে এবং দেখা যাচ্ছে আমার নামে উল্টাপাল্টা কথা বলে। যাই হোক,
হোক, এগুলো আপনারা অন্তত বুঝেন, এগুলো আপনাকে বুঝিয়ে বলতে হবে না। রিসেন্টলি মানে রিসেন্টলি সে যে কাজটা করে সেটা হচ্ছে, সে আমার 21তম ব্যাচে একটা ফ্যাক আইডি দিয়ে 21তম ব্যাচে জয়েন করে। ব্যাচের স্টুডেন্ট আমাকে যেটা দেখালো, দেখা যাচ্ছে আমার 21তম ব্যাচের স্টুডেন্টদের নিয়ে সে আলাদা গ্রুপ খুলে এবং সেখানে সে আমার নামে বিভিন্ন ধরনের নেগেটিভিটি কথা আর কি ছড়ায় এবং তাদের একটা মনোবল দুর্বল করে দেয় এবং তাদের বিভিন্ন ধরনের ভুল ইনফরমেশন দিয়ে তাদের বিভ্রান্ত করার চেষ্টা করে। তো পরবর্তীতে আমার এক স্টুডেন্ট এই বিষয়টা জানলো এবং আমি 3-4 জনকে চিহ্নিত করলাম এবং ওখানে তারিকুল নিজেও ছিল ফ্যাকাল্টি বসে, সে কিন্তু ক্লাসে কোনো ধরনের কথা বলে নাই। পরবর্তীতে আমি 21তম ব্যাচ থেকে 4-5 জনকে রিমুভ করে দিয়ে তাদের যে বলে অবশিষ্ট টাকা ছিল সেটাও কিন্তু তাদের পে করছে। অর্থাৎ তারা যে যতটা ক্লাস করছে ততটা ক্লাসের টাকা নিয়ে বাকি টাকা তাদের ব্যাক করে দিয়ে আমি 21তম ব্যাচের যে অর্ধেক স্টুডেন্ট ছিল, মানে অর্ধেক ক্লাস করার পর সেই অর্ধেক স্টুডেন্টকে আমি কিন্তু 22তম ব্যাচে ইনভলভ করে তাদের কিন্তু এখন ক্লাস কন্টিনিউ করছি অলরেডি শেষের পথে। তাহলে দেখেন যে তার মন মানসিকতাটা কিরকম। সে এমনিতেই মানে সবাইকে পার্সোনালি এসএমএস দেয় বিভিন্ন ফ্যাকাল্টি থেকে, সে আবার দেখা যাচ্ছে আমাকে টাকা পে করে আমার গ্রুপে ঢুকে আলাদা করে কি বলে স্টুডেন্টদের নিয়ে গ্রুপ ক্রিয়েট করে নানান ধরনের ভুল ভ্রান্তি তথ্য দিয়ে তাদের কিন্তু দেখা যাচ্ছে তাদের ডিস্ট্রাক্ট করে দিচ্ছে, তাদের যে মানে যারা যেন সঠিকভাবে এগোতে না পারে তাদের আর কি ভুল পথে প্রেরিত করতেছিল। এবং সে ওখানেও কিন্তু তাকে মানে নিজের দ্বারা নিজেকে প্রমোট করতেছিল, সে কিন্তু এখানে ফুলফিল ভাবে মানে তাকেই প্রমোট করার জন্য এই কাজটা করেছে। তো আর কথা বাড়াবো না আমি, আপনারা সবই বুঝেন, সবই জানেন এবং দেখছেন। সে অতীতে কিন্তু এক সময় যখন তার সাথে আমার প্রথম আর কি সে স্ক্যামিং করে এবং প্রথম ভিডিও নিয়ে আসি, সে কিন্তু প্রথমের দিকে সবাইকে সে বলেছিল যে সে আমার স্টুডেন্ট না। পরবর্তীতে যখন আমি তাকে প্রমাণ দেখালাম যে সে আমার স্টুডেন্ট, আমার কাছে কোর্স নিয়ে ক্লাস করেছে, পরবর্তীতে কিন্তু সে স্বীকার করে আবার তালমাতাল উল্টাপাল্টা কথা বলে। তো তার কথা সম্পূর্ণ ভিত্তিহীন এবং অযৌক্তিক। কি বলে পাগল কুত্তা কামড় দিলে যেমন হয়, আসলে কি বলবো, আমি কিছুদিন আগে থাম্বনেল দিয়েছিলাম যে কুত্তা তো ওই নিজেই, কারণ কুত্তার লেজ সোজা হয় না কখনো, ওই যেমন ছিল ওই তেমনই আছে, ইন ফিউচারে ঠিক তেমনই থাকবে। তো আমার দায়িত্ব আপনাদের বিষয়টা জানিয়ে দেওয়ার, আমি কারণ এই ট্রেডিং লাইফে বা ট্রেডিং জগতে কিন্তু স্ক্যামের সংখ্যা প্রচুর, ঠিক আছে? তাই এখানে আপনি ভালো মন্দটা বুঝে নেবেন এবং বিষয়গুলা ভালো মন্দ বিষয়টা আপনি নিজে যাচাই করে নেবেন। তো ঠিক আছে, এখন আপনারা ওর মানে কথোপকথনটা শুনুন, কিভাবে আর কি মানে ভালো মানুষটি যে কিভাবে টাকা নেয়ার পর তার দেখা যাচ্ছে রূপ পাল্টে যায়, সে বিষয়টা আর কি আপনারা শুনুন। সো পরবর্তীতে ওই কিন্তু টাকা নিয়ে মানে যার কাছে টাকা নেয় সুমন ভাই, তার কাছে টাকা নিয়ে কিন্তু সে তাকে ব্লক করে দেয়। ব্লক করার পর আহ, যখন উনি আর কি পুলিশ প্রশাসনের পর্যায়ে যায়, ওনার যে ব্যাংক অ্যাকাউন্টটা আছে, তখন কিন্তু সে বাধ্য হয়ে কিছুদিন পর আনব্লক করে দিয়ে, কিছুদিন বলতে দীর্ঘদিন পর আর কি, তখন সে বাধ্য হয়ে দীর্ঘদিন পর আনব্লক করে তার সঙ্গে নতুন করে আর কি ফাঁদ পাতানোর জন্য কথা বলে। তো এই পর্যন্তই ছিল আর কি তাদের হিস্ট্রি। পরবর্তীতে কোনো ধরনের টাকা পয়সা রিটার্ন দিছে কিনা এ বিষয়ে কোনো জানা হয়নি। তবে এর আগে যে আমি আপনাদের ভিডিওটা পাবলিশ করেছি যে সিগন্যাল দেওয়ার কথা বলে বা কপি ট্রেডের কথা বলে যে টাকাটা নিয়েছে, এই টাকাটা কিন্তু কাউকে ব্যাক দেয়নি। আর ওই যেটা আর কি প্রমাণ দেখানোর চেষ্টা করে সেটা ওর সাঙ্গপাঙ্গ দ্বারা তৈরি করে হয়তো স্ক্রিনশট তো এডিট করাও যায়, এই ধরনের স্ক্রিনশট দেখা যাচ্ছে তৈরি করে সে দেখানোর চেষ্টা করে। তো তার কাজগুলো হচ্ছে এরকম, সে প্রতিনিয়তই নতুন নতুন করে আর কি ফন্দি তৈরি করে এবং ভুল ভ্রান্তি মানুষকে দেখিয়ে নিজেকে ভালোভাবে উপস্থাপন করার চেষ্টা করে। তো মানুষ এতটাও বোকা না যে তার কথাবার্তার ধরন এবং তার কথাবার্তা দেখে মানুষ বুঝবে না। তো চলুন আমরা এখন কল রেকর্ডটা শুনি, তাহলে আপনারা বুঝতে পারবেন। হ্যালো, হ্যালো। জি স্যার, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম, জি বলেন। না, আমি ওই অ্যাকাউন্ট নাম্বার দিছেন যে, হ্যাঁ হ্যাঁ। আমি এখন যাইতেছিলাম, এটা আমার পার্সোনাল নাম্বার বস। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আমি তাইলে নাম্বার তো ঠিক আছে না, অ্যাকাউন্ট নাম্বারটা? হ্যাঁ, অ্যাকাউন্ট নাম্বার ঠিক আছে। আরে আমি তাইলে কিছুক্ষণের মধ্যে 1 লাখ টাকা দিয়ে দিতেছি, হ্যাঁ ব্যাংকে দিয়ে। আচ্ছা ঠিক আছে, কোনো কিছু দরকার পড়লে আমাকে জানায়েন। আচ্ছা বস, আচ্ছা আমি এই নাম্বার থেকে ফোন দিব, তো পার্সোনাল ওকে। একটা আচ্ছা সেভ আচ্ছা, করে ওকে। রাখবেন। আচ্ছা ওকে, ঠিক আছে। আচ্ছা বস, ঠিক আছে, তাহলে। ওকে। হ্যাঁ, হ্যালো। জি ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম, জি ভাই বলেন। ভালো আছেন? হ্যাঁ, জি আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আজকে কি ট্রেড করবেন বস? হ্যাঁ হ্যাঁ, আজকে করবো। আজকে করে কত প্রফিট হয় সেটা আমি আপনাকে জানাবো। আচ্ছা আচ্ছা বস, ঠিক আছে। আচ্ছা বস, কি আপনি কি ওই
এই ইয়া দিয়ে দিবেন প্রতিদিন নাকি কোনটা? ওই যেটা প্রফিট হয়? হ্যাঁ, যেটা আমি আপনাকে দিয়ে দেবো প্রতিদিনেরটাই। প্রতিদিনটা না? হ্যাঁ, উইথড্র দিয়ে আপনার উইথড্র আসলে আমি দিয়ে দিব। আচ্ছা বস, আচ্ছা আচ্ছা বস, ঠিক আছে। হ্যালো। 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 জি তৈবুল ভাই, সালাম আলাইকুম। ওয়ালাইকুম সালাম, জি বলেন। ভাই না, আমি ওই গাড়ি চালাইতেছিলাম ওই জন্য, আর ওইটার নাম ব্যালেন্স নাই। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তো যাই হোক স্যার, এখন তো ইয়া করছেন, করে দিয়েছেন? হ্যাঁ, আমি আনব্লক করে দিছি। হ্যাঁ, আমি আনব্লক করে দিছি। তো আপনি এই কি টেলিগ্রামে দিয়েছেন নাকি সবগুলাতে? আমি টেলিগ্রামে দিছি, প্লাস ফোন নাম্বার থেকে দিছি, সব জায়গা থেকে দিছি। হোয়াটসঅ্যাপে মনে হয় দেয়নি এখন, আমি হোয়াটসঅ্যাপে ঢুকতে পারতেছি না, আমি একটু প্রবলেম আছে তো, আমি বাইরে আছি। ও আচ্ছা, একটু তো দিয়ে দিন। আর আমার স্যার গ্রুপে এই এক একজনে মানে কিছু শিখাতে বিষয় আছে এখানে, এতগুলা টাকা লস দিলাম, এখন তো গ্রুপের আপনি আমার ইয়া করতেন না। হ্যাঁ, আপনি টেনশন নিতেছেন, কোনো টেনশন আছে? না না না, মানে আমি আমাকে তো কোনো আমাকে আমাকে যদি গ্রুপ থেকে এই যেটা আনব্লক করে দিলে আমার আপনি কোনো রকমের কি এই কি বলে টেনশনে আছেন, মানে ওটা নিয়ে কোনো চিন্তিত? না না ভাই, চিন্তিতর কি আছে? সেটাই তো, আমি আমি অলরেডি এই মানে সরল মনের লোক। আমি নেগেটিভ চিন্তা আমি জীবনেও করি না, আমার আমার নেগেটিভ চিন্তা কম আছে, বুঝছেন? ওই জন্য আমার হ্যাঁ ফ্যামিলির মধ্যে সব সবকিছু ওরকম, বুঝছেন? আমি নেগেটিভ চিন্তা কম আছে, সবকিছু সবাইকে সহজেই বিশ্বাস করি আমি, বুঝছেন? আর মানুষকে সুযোগ সুবিধা আমি দিয়ে থাকি। আপনাকে আমি বলছিলাম না, আমি একজনের থেকে একটা বড় অ্যামাউন্টের বড় ফিগার আমি পাই, ওনারাও আমি ছাড় দিতেছি 100%, বুঝলেন নাই? তো এইটা হ্যাঁ হ্যাঁ। এটা একটা বিষয়, কিন্তু আপনি এই মানে ওইটা নেগেটিভ আমার সাথে কেউ চিন্তা করলে আমিও নেগেটিভ চিন্তা করি, এই হচ্ছে বিষয় ভাই। আমি আসলে ওরকম না। হ্যাঁ হ্যাঁ, বুঝতে পারছি। আমি তো অলরেডি আজকে এই এখন আমার এই প্ল্যানিং ফুল ফুল চেঞ্জ হয়ে গেছে এখন, বুঝছেন? যাই হোক ভাই, আসলে আমি বিষয়টা বুঝতে পারছি। এমনি স্যার এখন ভাই অপরাধটা আমি কার? আপনি আমাকে আমি একটু যে বলেন। একটু হ্যাঁ হ্যাঁ, আপনার মুখে শুনলে আমার মনে শান্তি লাগবে। অপরাধটা কি আমার নাকি আপনার, সেটা না বলুন। না ভাইয়া, অপরাধটা আমারই, এটা বুঝতে পারছি আমি। মনে করেন আমি ব্যবসা বাণিজ্য করি, বুঝছেন? আমার ব্যবসা বাণিজ্য তো আমি আইন আদালত অমুক সমুক এগুলো সব কিছু আমার কাছে জানা আছে, সব টেবিল গুলো আমার জানা আছে, সব কিছু আমার কাছে জানা আছে মোটামুটি। আর এখন আইনের আপনাকে আমি খুঁজতে হবে না, আপনার যে অ্যাকাউন্টটা আছে না, যে অ্যাকাউন্টে টাকাটা গেছে, আপনি আপনার জাস্ট আপনি মাইন্ড করিয়েন না, আপনি এক কথার কথা বলতেছি আর কি। আমি ওই ওই অ্যাকাউন্টদারই যে থাক না কেন তাকেই সাইবার ক্যাম্পে র্যাবে ধরবে, বুঝছেন? এই কার থেকে দিছে, কেমনে দিছে, এইটাই বুঝবে, শেষ কথা, আর কিছু না। আর আপনি আমার সাথে কথা বলছিলেন যে আপনার ইউটিউবে, তারপরে এই সেই যেগুলা নাম্বার আছে সবগুলো আমার কাছে আছে, আপনি কয়টা নাম্বার চেঞ্জ করবেন? বুঝছেন? নাম্বার না চেঞ্জ না করা, নাম্বার বন্ধ করে দেওয়া, এটা হচ্ছে এক নাম্বার প্রতারণার এই শনাক্ত হয় ওইরকম। আর একটা জিনিস, অ্যাকাউন্ট যদি ক্লোজও করে দেন, ওইটা হচ্ছে আরো বেশি প্রতারণা, বুঝছেন? আমার আমার অলরেডি এগুলো আমাদের এখানে এখানে অ্যাভেলেবেল এই ঘটনা। আমাদের এখানে চট্টগ্রাম বাণিজ্যিক জায়গা, তো এখানে এই প্রশাসন খুবই কঠোর, এই চেক তারপর দিয়ে ট্রান্সফার এইসব এগুলা নিয়ে খুবই খুবই সচেতন, বুঝছেন? আর হুম, সাইবার বুঝতে পারছি। সাইবার 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 ক্যাম্পের সাইবার যেগুলো আছে এগুলা এগুলা আরো আরো এখন অনেক অ্যাক্টিভ বাংলাদেশে, বুঝছেন? হ্যাঁ ভাই, বুঝতে পারছি। যাই হোক, ওইটা না, একটা মোবাইলই যদি হারাই যায় স্যার, একটা মোবাইল, হ্যাঁ, মোবাইল এখন খুঁজে দিতেছে না, হুম হুম। তাহলে একটা একটা মানুষ আর খুঁজে দেওয়া কি? নাহলে মানুষটা দুনিয়া করতে পারবে না, আর নাহলে এটারে অন্য পথ বের করতে হবে। বিষয়গুলো হচ্ছে এরকম। আর এখন এই দুর্নীতির ইয়া বেড়ে গেছে, সরকারও দুর্নীতি ধরতেছে বেশি, বুঝছেন? তো যাই হোক স্যার, নিজের মধ্যে মিটে গেলে কোনো সমস্যা নেই, এটা হচ্ছে এক ব্যাপার। কিন্তু আপনি যেটা চিন্তা করছেন ওইটা কিন্তু ভুল। আমরা এইসব এগুলা ফেস করতেছি চট্টগ্রামে বেশি, এখন এগুলা বেড়ে গেছে, বুঝছেন? এখন আইনে এই প্রশাসনে এগুলার বেশি এই নজরদারি অনেক কঠোর আমাদের এখানে, বুঝছেন? আচ্ছা ভাই, যাই হোক, ওইগুলা বিষয় তো জেনে কোনো লাভ নাই। হুম।
না লাভ এখন আছে ওই স্যার, কথা হইতেছে লাভ আছে স্যার। আমি কিছু বলতেছি যেগুলো আপনার ভবিষ্যতের জন্য ভালো হবে। কোনো মানে যাই হোক, আপনি কি বুঝতেছেন জানি না। হ্যাঁ, আমি আপনার এখানেও যাওয়ার দরকার হবে না। এটা আপনি এটা মানে এরকম ডকুমেন্টস আমার কাছে আছে। এটার উপর আর কিচ্ছু নাই। মেন প্রবলেম হইতেছে যেটা মানে অনেকেই গ্রুপে বিভিন্ন প্রবলেম করতেছে, তো এইগুলা প্লিজ দয়া করে না করেন, হুম। যাতে কোনোভাবে কোনো কিছু না ছড়াই। কারণ বিভিন্ন অন্যের গ্রুপ থেকে মানে কথা আসতেছে যে আমি নাকি মেরে দিছি। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, বুঝছি বুঝছি। তো এটা তো স্যার নেটওয়ার্কের জমানা। এখানে 2 মিনিট কোনো একটা জিনিস পোস্ট করলেন, এটা চলে যাবে সারা বাংলাদেশে চলে যাবে। বুঝলেন নাই? আচ্ছা